হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম এ নিউ ভিডিও। আজকে আবারও নিয়ে চলে এসেছি একটি ইন্টারেস্টিং স্ট্যাটাস ভিডিও এডিটিং নিয়ে। তোমরা যদি তোমাদের পছন্দের গানে ভিডিও আনতে বলো, সেই গানটির নাম কমেন্ট করে জানাও, তোমাদের গান সিলেক্ট হলে অবশ্যই এই গানে ভিডিও আনা হবে। আর এইরকম ভিডিও এডিটের জন্য তোমাদের লাগবে অ্যালাইট মোশন অ্যাপস। তো ভিডিও শুরু করার আগে আমার নাম জেনে নাও। আমার নাম সৌভিক। তোমরা দেখছো ইন্টারেস্টিং চ্যানেল টেকনিক্যাল এসআরকে সৌভিক। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখানে সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের এখানে ভিডিও এডিট শেখানো হয় এবং পরবর্তীতে শেখানো হবে। আর আমি যে বিট মার্ক প্রেসেট বা সেক ইফেক্ট প্রেসেট ইউজ করেছি সমস্ত কিছু ভিডিও ডিসক্রিপশন দেবো। আর আমি যে গান এবং ছবি ইউজ করেছি সমস্ত কিছু ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর তোমাদের যদি বিট মার্ক প্রেসেট বা সেক ইফেক্ট প্রেসেট ইম্পোর্ট করতে বা এক্সটার্নাল ফাইল ডাউনলোড করতে কোনো অসুবিধা হয়, আমাকে কমেন্ট করতে পারো অথবা ইনস্টাগ্রামে ডিএম করতে পারো, আমি রিপ্লাই দিয়ে দেবো। আর ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন থাকবে, ইনস্টাগ্রামে ফলো না করতে গেলে ফলো করে নেবে। তোমাদের কাছে যদি অ্যালাইট মোশন অ্যাপস না থাকে, তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে পিন করে রাখা আছে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তো যাও তোমরা প্রিভিউ ভিডিওটা দেখে। অ্যালাইট মোশন অ্যাপস ওপেন হওয়ার পরে প্রজেক্ট সেকশনে চলে আসবে। আমি যেটা দিয়ে দেবো টেকনিক্যাল এসআরকে সৌভিক বিট মার্ক প্রেসেট এবং সেক ইফেক্ট প্রেসেট। তোমরা বিট মার্ক প্রেসেটকে ওপেন করবে। তো বিট মার্ক প্রেসেট ওপেন হওয়ার পর ঠিক এই রকম একটা ইন্টারফেস দেখতে হবে। তোমরা বিট মার্ক অনুযায়ী ছবি অ্যাড করবে। তার জন্য একদম প্রথমে চলে আসবে, প্লাসে ক্লিক করবে, মিডিয়ায় ক্লিক করবে, তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে তোমরা সেই ফোল্ডারকে সিলেক্ট করবে। দেন ছবিতে ক্লিক করবে, উপরের থ্রেডে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করবে, অ্যারোতে ক্লিক করে ব্যাকওয়ার্ডেশন কাট করে দেবে। আর প্লাসে ক্লিক করে মিডিয়ায় ক্লিক করবে, তারপরের ছবিতে ক্লিক করবে, উপরের থ্রেডে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করবে, অ্যারোতে ক্লিক করে ব্যাকওয়ার্ডেশন কাট করে দেবে। আর প্লাসে ক্লিক করবে, মিডিয়ায় ক্লিক করবে, তারপরে ছবিতে ক্লিক করবে, উপরের থ্রেডে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করবে, অ্যারোতে ক্লিক করে ব্যাকওয়ার্ডেশন কাট করে দেবে। আর প্লাসে ক্লিক করে মিডিয়ায় ক্লিক করবে, তারপরে ছবিতে ক্লিক করে উপরে থেকে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করবে, অ্যারোতে ক্লিক করে ব্যাকওয়ার্ডেশন কাট করে দেবে। আর প্লাসে ক্লিক করবে, মিডিয়ায় ক্লিক করবে, তারপরে ছবিতে ক্লিক করে উপরে থেকে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করবে, অ্যারোতে ক্লিক করে ব্যাকওয়ার্ডেশন কাট করে দেবে। তো বন্ধুরা, তোমরা সমস্ত বিট মার্ক অনুযায়ী ছবি অ্যাড করে নাও, আমি অ্যাড করে নিচ্ছি। তো আমার প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত বিট মার্ক অনুযায়ী ছবি অ্যাড করা হয়ে গেছে। তোমরা একই পদ্ধতিতে করে নেবে। দেন অ্যারোতে ক্লিক করে বাইরে এসে তোমরা সেক ইফেক্ট প্রেসেটে চলে আসবে। তো সেক ইফেক্ট প্রেসেট ওপেন হওয়ার পর তোমাদের 1 নম্বর ইফেক্ট, ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে তাতে ক্লিক করে কপি ইফেক্ট করবে। দেন অ্যারোতে ক্লিক করে বাইরে এসে তোমরা বিট মার্ক প্রেসেটে চলে আসবে। তো বিট মার্ক প্রেসেট ওপেন হওয়ার পর তোমরা 1 নম্বর ইফেক্ট প্রথম ছবিতে পেস্ট করবে। ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে সেটা ক্লিক করে পেস্ট ইফেক্ট করবে। তারপরে ছবিতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে সেটা ক্লিক করে পেস্ট ইফেক্ট করবে। তারপরে ছবিতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে সেটা ক্লিক করে পেস্ট ইফেক্ট করবে। তারপরে ছবিতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে সেটা ক্লিক করে পেস্ট ইফেক্ট করবে। তারপরে ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে সেটা ক্লিক করে পেস্ট ইফেক্ট করবে। তোমরা যদি মনে করো ইফেক্টে কালার চেঞ্জ করবো, তাহলে একদম নিচে চলে আসবে, নিচে যে কালার আছে তোমরা কালার চেঞ্জ করে দিতে পারো। দেখো এখানে গ্রিন কালার আছে, আমি ইয়েলো কালার করে দিচ্ছি। কালারে ক্লিক করবে, ইয়েলোতে ক্লিক করবে, কালার চেঞ্জ হয়ে যাবে। তোমরা যে কোনো কালার করে নিতে পারো। তারপরে চলে আসবে 6 সেকেন্ড 6, এখানে তোমাদের 1 নম্বর ইফেক্ট পড়বে। তোমরা একই পদ্ধতিতে পেস্ট করে দেবে। দেখো আমার সমস্ত যে প্রথম থেকে 7 সেকেন্ড 17 পর্যন্ত 1 নম্বর ইফেক্ট পেস্ট করা হয়ে গেছে। তোমরা একই পদ্ধতিতে করে নেবে। দেন অ্যারোতে ক্লিক করে বাইরে এসে তোমরা আবার সেক ইফেক্ট প্রেসেটে চলে আসবে। তো সেক ইফেক্ট প্রেসেট ওপেন হওয়ার পর তোমাদের 2 নম্বর ইফেক্ট, ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে সেটা ক্লিক করে কপি ইফেক্ট করবে। দেন অ্যারোতে ক্লিক করে বাইরে এসে
তোমরা আবার বিট মার্ক প্রেসেটে চলে আসবে। তো বিট মার্ক প্রেসেট ওপেন হওয়ার পর তোমরা চলে আসবে, আমি টাইমটা বলছি, তোমরা চলে আসবে 7 সেকেন্ড 17। এখানে তোমাদের যে 2 নম্বর ইফেক্ট আছে সেটা পড়বে। ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে সেটা ক্লিক করে পেস্ট ইফেক্ট করবে। তারপরে তোমরা চলে আসবে তার পরের ছবি ছেড়ে দিয়ে চলে আসবে 8 সেকেন্ড 27। এখানে তোমাদের 2 নম্বর ইফেক্ট পড়বে। তারপরে চলে আসবে 10 সেকেন্ড 7। এখানে তোমাদের 2 নম্বর ইফেক্ট পড়বে। তারপরে তোমরা চলে আসবে 11 সেকেন্ড 17। এখানে তোমাদের 2 নম্বর ইফেক্ট পড়বে। তারপরে তোমরা চলে আসবে 12 সেকেন্ড 27। এখানে তোমাদের 2 নম্বর ইফেক্ট পড়বে। তারপরে তোমরা চলে আসবে 14 সেকেন্ড 7। এখানে তোমাদের 2 নম্বর ইফেক্ট পড়বে। তারপরে তোমরা চলে আসবে 15 সেকেন্ড 17। এখানে তোমাদের 2 নম্বর ইফেক্ট পড়বে। তারপরে তোমরা চলে আসবে 16 সেকেন্ড 27। এখানে তোমাদের 2 নম্বর ইফেক্ট পড়বে। তাহলে তোমাদের 2 নম্বর ইফেক্ট পেস্ট করা হয়ে যাবে। দেন অ্যারোতে ক্লিক করে বাইরে এসে তোমরা আবার সেক ইফেক্ট পেস্টে চলে আসবে। এরপর তোমাদের 3 নম্বর ইফেক্ট, ছবিতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে সেটা ক্লিক করে কপি ইফেক্ট করবে। দেন অ্যারোতে ক্লিক করে বাইরে এসে তোমরা আবার বিট মার্ক পেস্টে চলে আসবে। তো বিট মার্ক পেস্ট ওপেন হওয়ার পর তোমরা চলে আসবে, আমি টাইমটা বলছি, তোমরা চলে আসবে 8 সেকেন্ড 7। এখানে তোমাদের যে 3 নম্বর ইফেক্ট আছে সেটা পড়বে। ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে সেটা ক্লিক করে পেস্ট ইফেক্ট করবে। তারপরে তোমরা চলে আসবে, আমি টাইমটা বলছি, 9 সেকেন্ড 17। এখানে তোমাদের 3 নম্বর ইফেক্ট পড়বে। ছবিতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে সেটা ক্লিক করে পেস্ট ইফেক্ট করবে। তারপরে তোমরা চলে আসবে 10 সেকেন্ড 27। এখানে তোমাদের 3 নম্বর ইফেক্ট পড়বে। তারপরে তোমরা চলে আসবে, আমি টাইমটা বলছি, চলে আসে 12 সেকেন্ড 7। এখানে তোমাদের 3 নম্বর ইফেক্ট পড়বে। তারপরে তোমরা চলে আসবে 13 সেকেন্ড 17। এখানে তোমাদের 3 নম্বর ইফেক্ট পড়বে। তারপরে তোমরা চলে আসবে 14 সেকেন্ড 27। এখানে তোমাদের 3 নম্বর ইফেক্ট পড়বে। তারপরে চলে আসবে 16 সেকেন্ড 7। এখানে তোমাদের 3 নম্বর ইফেক্ট পড়বে। তাহলে তোমার 3 নম্বর যে ইফেক্ট আছে সেটা পেস্ট করা হয়ে যাবে। দেন অ্যারোতে ক্লিক করে বাইরে এসে তোমরা আবার সেক ইফেক্ট পেস্টে চলে আসবে। এরপর তোমাদের যে 4 নম্বর ইফেক্ট আছে সেটা ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে সেটা ক্লিক করে কপি ইফেক্ট করবে। দেন অ্যারোতে ক্লিক করে বাইরে এসে বিট মার্ক পেস্টে চলে আসবে। তো বিট মার্ক পেস্ট ওপেন হওয়ার পর তোমরা চলে আসবে, আমি টাইমটা বলছি, তোমরা চলে আসবে 17 সেকেন্ড 17। এখানে তোমার 4 নম্বর ইফেক্ট পড়বে। তো তোমরা ছবি থেকে খুঁজে নেবে, দেন ছবিতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে সেটা ক্লিক করে পেস্ট ইফেক্ট করবে। তারপরের ছবি ছেড়ে দিয়ে চলে আসবে 18 সেকেন্ড 27। এখানে তোমাদের যে 4 নম্বর ইফেক্ট আছে সেটা পড়বে। তারপরে চলে আসবে 20 সেকেন্ড 7। এখানে তোমার 4 নম্বর ইফেক্ট পড়বে। তারপরে তোমরা চলে আসবে 21 সেকেন্ড 17। এখানে তোমার 4 নম্বর ইফেক্ট পড়বে। তারপরে তোমরা চলে আসবে 22 সেকেন্ড 27। এখানে তোমাদের 4 নম্বর ইফেক্ট পড়বে। তারপরে তোমরা চলে আসবে 24 সেকেন্ড 7। এখানে তোমাদের 4 নম্বর ইফেক্ট পড়বে। তারপরে চলে আসবে 25 সেকেন্ড 17। এখানে তোমাদের 4 নম্বর ইফেক্ট পড়বে। তারপরে তোমরা চলে আসবে 26 সেকেন্ড 27। এখানে তোমাদের 4 নম্বর ইফেক্ট পড়বে। তারপরে চলে আসবে 28 সেকেন্ড 7। এখানে তোমার 4 নম্বর ইফেক্ট পড়বে, অর্থাৎ একদম শেষ ছবি। তো আমার বাদবাকি সমস্ত ছবি 4 নম্বর ইফেক্ট পেস্ট করা হয়ে গেছে। দেন অ্যারোতে ক্লিক করে বাইরে এসে তোমরা আবার সেক ইফেক্ট পেস্টে চলে আসবে। বাদবাকি অর্থাৎ একটা বাদ দিয়ে একটা ছবিতে 4 নম্বর ইফেক্ট পেস্ট করা হয়ে গেছে। এরপর তোমাদের 5 নম্বর ইফেক্ট, ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে সেটা ক্লিক করে কপি ইফেক্ট করবে। দেন অ্যারোতে ক্লিক করে বাইরে এসে তোমরা আবার বিট মার্ক পেস্টে চলে আসবে। তো বিট মার্ক পেস্ট ওপেন হওয়ার পর তোমরা চলে আসবে, আমি টাইমটা বলছি, তোমরা চলে আসবে 18 সেকেন্ড 7। এখানে তোমাদের যে 5 নম্বর ইফেক্ট আছে সেটা পড়বে। ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে সেটা ক্লিক করে পেস্ট ইফেক্ট করবে। তারপরে তোমরা চলে আসবে 19 সেকেন্ড 17। এখানে তোমাদের 5 নম্বর ইফেক্ট পড়বে। তারপরে তোমরা চলে আসবে 20 সেকেন্ড 27। এখানে তোমাদের 5 নম্বর ইফেক্ট পড়বে। তারপরে চলে আসবে 22 সেকেন্ড 7।
এখানে তোমাদের 5 নম্বর ইফেক্ট পড়বে। আর তোমরা যদি মনে করো ইফেক্টে কালার চেঞ্জ করব, তাহলে আগে একই পদ্ধতিতে করে নেবে, আমি আগে দেখিয়ে দিয়েছি। এরপর তোমরা চলে আসবে 23 সেকেন্ড 17, এখানে তোমাদের 5 নম্বর ইফেক্ট পড়বে। তারপর তোমরা চলে আসবে 24 সেকেন্ড 27, এখানে তোমাদের যে 5 নম্বর ইফেক্ট আছে সেটা পড়বে। তারপর তোমরা চলে আসবে 26 সেকেন্ড 7, এখানে তোমাদের 5 নম্বর ইফেক্ট পড়বে। তারপর তোমরা চলে আসবে 27 সেকেন্ড 17, এখানে তোমাদের 5 নম্বর ইফেক্ট পড়বে। তাহলে তোমাদের 5 নম্বর ইফেক্ট পেস্ট করা হয়ে যাবে। আমার সমস্ত ছবিতে সমস্ত ইফেক্ট পেস্ট করা হয়ে গেছে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত ইফেক্ট সমস্ত ছবিতে পেস্ট করা হয়ে গেছে। তোমরা একই পদ্ধতিতে করে নেবে। এরপর যদি মনে করো নিশ্চয়ই কোনো লোগো বা ওয়াটারমার্ক লাগাবো, তাহলে লাগাতে পারো। না লাগালে সেটিংয়ের পাশে শেয়ারের অপশন আছে, ওটা ক্লিক করবে। দেন তোমাদের যে ভিডিও কোয়ালিটি আছে সেটাকে ঠিক রাখবে। আমি এখানে 720 রাখলাম। দেন এক্সপোর্টে ক্লিক করে দিলে তোমাদের ভিডিও এক্সপোর্ট হয়ে যাবে।